জয় হিন্দ। এসএসসিজিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। ঠিক আছে, তো এটা কিন্তু গতকাল অনেকেই কমেন্ট আসছে, দাদা জলপাইগুড়ি রিভিউ দাও, রানীডাঙ্গা। এবার তোমাদের একটা কথা আগে বলে দিই, দেখো যেখানে আমার পরিচিত আমার বন্ধু ভাই তারা থাকছে তাদের সঙ্গে কিন্তু ডিরেক্ট রিভিউ নিচ্ছি এবং তারা সঠিক রিভিউ দিতে পারছে। এবার কথা হচ্ছে যেখানে আমার কোনো ক্যান্ডিডেট নেই, জানাশোনা নেই, সেখানে কিন্তু কোনোরকমভাবে রিভিউ নেওয়ার কিন্তু কোনোরকমভাবে যোগাযোগ মানে রিভিউ নেবো কী করে, সেখান থেকে কোনো যোগাযোগ আমার নেই। ঠিক আছে, এবার অনেকে দেখো অনেক ক্যান্ডিডেট আছে, আজকে ধরে নাও আজকে 1 তারিখ, ঠিক আছে, এবার এতদিন সে ভিডিও দেখছিল, কল্যাণীর কথা বলছি তোমাকে, সিম্পল কল্যাণী ভিডিও দেখছিল যে 1 তারিখে মাঠ আছে, ঠিক আছে, এতদিন আপডেট আমি দিয়ে এসেছি। এবার ঠিক 1 তারিখে আজকে ফিজিক্যালটা হয়ে গেল, সে কী করলো, তার ফিজিক্যালটা হয়ে যাওয়ার পরে সে আর কোনো রকম কাউকে কোনো রিভিউ দিল না। তাহলে নেক্সট যে 2 তারিখে যার ফিজিক্যাল রয়েছে সে আপডেটটা পাবে কী করে, বা আমরা আপডেটটা না পেলে আমরা তোমাদের দেবো কী করে বলো। এবার যাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে তারা কিন্তু সব ভুলে যাচ্ছে, তারা কিন্তু আপডেটটা দিতে চাইছে না, মানে নিজেরটা হয়ে যাচ্ছে, বাস আর কিছু দেখে লাভ নেই। তো এরকম করলে কিন্তু আপডেট দেওয়া সম্ভব না বন্ধুরা, ঠিক আছে। আমার এই ওয়েস্ট বেঙ্গলের 9টা সেন্টারে আপডেট জোগাড় করা কিন্তু মুশকিল, খুব মুশকিল কিন্তু, কারণ যেখানে ক্যান্ডিডেট থাকছে সেখানকারই কিন্তু আপডেট পাচ্ছি, বাদবাকি আপডেট পাওয়া কিন্তু অসম্ভব, ঠিক আছে। তাও আমি অনেক কষ্ট করে এদিক ওদিক জোগাড় করে কিন্তু 2টো আপডেট তোমাদের জন্য নিয়ে আসলাম, অনেক রিকোয়েস্টের পরে। মানে আমি বুঝতেই পারছো যেখানে ক্যান্ডিডেট নেই সেখানে একে ফোন করা, তাকে ফোন করা, এর মাধ্যমে দিয়ে তার বন্ধুকে ফোন করা, অনেক খাটার পরে কিন্তু এই আপডেটটা পেয়েছি আমি। তা আপডেটটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও। একটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প, আর একটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প। এই দুটো ক্যাম্পের রিভিউ কিন্তু নিয়ে আসলাম, তা অনেক কষ্ট করে, ঠিক আছে। আবার এই যেগুলোর আপডেট কষ্ট করে নিয়ে আসা হয়, মানে যেখানে সঠিক যোগাযোগ থাকে না, সেখানে আবার কমেন্ট করবে তুমি ভুল বলছো দাদা, এখানে আজকে পাস করেছে 32 জন, দেখা গেলো আমি বলেছি, দেখা গেলো 30 জন বলেছি আজকে। তো এগুলো খারাপ লাগে, যেহেতু তোমাদের জন্য অনেক কষ্ট করে নিয়ে আসার পরে আবার অনেক কথা শুনতে হয়, তুমি ভুল বলছো। আরে তুমি যদি সঠিকটা জেনে থাকো, আমি তো বলেছি আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ জয়েন করো, সেখানে তুমি রিভিউটা দাও তোমার, যে আজকে এই প্রেজেন্ট আছে বা এই পাস করেছে, আমি তোমাকে বলেছি বন্ধুরা, দেখো তোমার ডাইরেক্ট আমি নাম বলবো, তোমার ফটো দিয়ে বা ছবি দিয়ে আমি কিন্তু ইউটিউবে বলবো যে তুমি আপডেটটা দিয়েছো। তুমি একজনের আপডেট দিলে কিন্তু হাজার হাজার ছেলের কিন্তু অনেক উপকার হয় বন্ধুরা, ঠিক আছে। তো সবাই আগিয়ে আসো, তাহলে কিন্তু সবার হেল্প হয়, আমি এটা বারবার বলতে চাই। তো চলো আগে আপডেটটা তোমাদের রিভিউটা দিয়ে দিই, তারপরে বাকি কথা হচ্ছে। তো প্রথমে জলপাইগুড়িটা দেখে নাও তোমরা, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। এটা কিন্তু গতকাল, যেটা 30শে সেপ্টেম্বর, ঠিক আছে, 30শে সেপ্টেম্বর রিভিউটা দেখে নাও। তো প্রেজেন্ট ছিল দেখো, আমি যেটা বলবো যে 100% রিভিউ দিয়েছি, যেমন কালকে কল্যাণী, মুর্শিদাবাদ, দুর্গাপুর, সেগুলো কিন্তু 100% একদম, একটু 19-20 হবে না, কিন্তু এগুলো কিন্তু একটু 19-20 হতে পারে, ঠিক আছে, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে তোমাদের প্রেজেন্ট ছিল 75 থেকে 80 জন, গতকালের কথা বলছি। ওকে, হাই চেস্টে ফেল করেছে 15 থেকে 17 জনের মধ্যে। আর তোমাদের রান টাইম ছিল কালকে কিন্তু জলপাইগুড়িতে রানীনগরে 7টার সময় কিন্তু, মানে 7টার আশেপাশে রান কিন্তু হয়েছে, 7টার দিকে, 7টা 10 না 7টা 5-এর দিকে রান হয়েছে, ঠিক আছে। আর রান করেছে তোমাদের 60 জন, কিন্তু পাসিং রেশিও খুব ভালো রয়েছে রানীনগর জলপাইগুড়িতে, যেহেতু মাঠটা সকাল সকাল হয়ে যাচ্ছে। তো রান করেছে 60 জন, আর পাস করেছে 45 জন, ফেল করেছে মাত্র 15 জন। তো খুব ভালো লাগলো আমার রানীনগর রিভিউটা দেখে, যে এই যে তোমার 60 জনের মধ্যে 45 জন পাস করেছে, ঠিক আছে, খুব ভালো বিষয় এটা। ফেল করেছে মাত্র 15 জন। ওকে, তো এখানে কিন্তু রানটা হয়েছে তোমাদের সকাল সকাল 7টার পরে, রান কোনো কোনো সমস্যা নেই, কোনো রোদ নেই, কোনো সেরকমভাবে কোনো গরম নেই, একদম ইজিলি সবাই যারা প্র্যাকটিস করেছে তারা কিন্তু পাস করতে পারবে, ঠিক আছে। আর এবার দেখে নাও তোমাদের, এটা তো গেল জলপাইগুড়ি রানীনগর গেল, এবার তোমাদের রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প। ওকে, এটাও আপডেট কিন্তু 30 তারিখের, গতকাল 30শে সেপ্টেম্বর। ওকে, তো এখানে প্রেজেন্ট ছিল দেখো 55 থেকে 60, প্রেজেন্ট কিন্তু অনেকটাই কম ছিল, প্রায় 40 জন কিন্তু অ্যাবসেন্ট এখানে ছিল গতকাল, ঠিক আছে। আর হাইট চেস্টে ফেল করেছে 20 জন, এখানেও কিন্তু হাইট চেস্ট কিন্তু মেজারমেন্টটা একটু হার্ড হচ্ছে, ঠিক আছে। তো হাইট চেস্টে ফেল করে 20 জন, থাকে মাত্র 40 জন। আর রান করেছে, রানিং টাইমটা খুব একটা খারাপ বলা যাবে না, 8টার সময় কিন্তু রানিং টাইম, ঠিক আছে, রান শুরু হয়েছে 8টার দিকে, ঠিক আছে। আর তোমাদের রান করেছে দেখো 35 জন রান করেছে গতকাল, 35 জন রান করেছে, তার মধ্যে 22 জন পাস করেছে এবং 13 জন ফেল করেছে। বারবার একটা কথা বলছি, এগুলো কিন্তু একদম 100% রিভিউ তোমাদের আমি বলবো না,
এর মধ্যে, কারণ এটা এই সমস্ত যেগুলোর আপডেট আমি পরের দিন নিয়ে আসি না, সেগুলোর আপডেট জোগাড় করতে অনেক সমস্যা হয়, কারণ সেখানে আমাদের কোনো ক্যান্ডিডেট থাকে না, কোনো বন্ধু ভাই চেনাশোনা থাকে না। তো এটা আমার দেখা গেলো অনেক কোনো ক্যান্ডিডেট আছে, তাকে ফোন করা, সে দেখা গেলো অন্যজনকে ফোন করলো, ঠিক আছে। তারপরে সে এবার বুঝতে পারছো, যদি এরকমভাবে একজনের হাত থেকে আরেকজনের হাতে এরকমভাবে যদি যায়, সে তখন আপডেটটা কিন্তু একটু কনফার্ম নাও হতে পারে। কারণ আমি নিজে যেখানে আমার প্রেজেন্ট নেই কেউ, সেখান থেকে কিন্তু আপডেটটা নেওয়া একটু মুশকিল হয়ে দাঁড়ায়। তো এখানে কিন্তু 35-এর জায়গায় 37-ও হতে পারে, ঠিক আছে। আমি বারবার আগে বলে দিচ্ছি। আর আমার কথা হচ্ছে, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে বন্ধুরা, যাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে, সে তুমি রিভিউটা কেন দিচ্ছ না আমি বুঝতে পারছি না। তোমার রিভিউটা দিলে কিন্তু অনেক অনেক বন্ধু বান্ধবের কিন্তু হেল্প হবে তোমার, ঠিক আছে। সবাই মিলে যদি আগিয়ে আসো, দেখবে অনেক কিছুই, অনেক বড় বড় কাজ কিন্তু অনেক সোজা হয়ে যায়। তো তোমাদের রিকোয়েস্ট করব, যে যাদের ফিজিক্যাল হয়ে যাচ্ছে যেখানে হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে যে টোটাল 9টা সেন্টারে ফিজিক্যাল হচ্ছে, ঠিক আছে, দুর্গাপুর, কল্যাণী, মুর্শিদাবাদ, মালদা, বৈষ্ণবনগর, মানে হ্যাঁ, তারপরে ধরো না ওদিকে বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ি, রানীডাঙ্গা, শিলিগুড়ি। তো যে যেখানে ফিজিক্যাল করছো অবশ্যই রিভিউটা দেওয়ার চেষ্টা করো, তাহলে আমার কিন্তু সুবিধা হয় তোমাদেরকে সঠিক খবরটা জানাতে, ঠিক আছে। সব জায়গায় প্রেজেন্ট থাকা বা যাওয়া বা সব জায়গায় সঠিক খবর নেওয়া কিন্তু সম্ভব না। আর এরকম চলতে থাকলে কালকে হয়তো লাস্ট বা দুদিন লাস্ট হবে, তারপরে কিন্তু রিভিউ আমি আর জোগাড় করতে পারবো না, কারণ বুঝতে পারছো প্রতিদিন ক্যান্ডিডেট পাবোই বা কোথায়, তাই না। যাদের হয়ে যাচ্ছে তারা তো হয়ে যাচ্ছে। তো সবাই যদি অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু রিভিউ আসবে কাল পরশু থেকে, নাহলে কিন্তু আর আসবে না। ওকে। তো এই ছিল তোমাদের 30 তারিখের উত্তর দিনাজপুর আর হচ্ছে তোমাদের জলপাইগুড়ি রানীনগরের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আর আজকের দুর্গাপুর, কল্যাণী একদম 100% রিভিউ আসছে, কারণ ওখানে ক্যান্ডিডেট আছে, ঠিক আছে। একজন মেডিকেল করছে আজকে, দুর্গাপুরের ক্যান্ডিডেট আজকে মেডিকেল চলছে, কল্যাণী ক্যান্ডিডেটের আজকে ডিভি চলছে। তো আজকের সম্পূর্ণ রিভিউ আসবে। আর তোমাদের পাশাপাশি দুর্গাপুরের মেডিকেলের রিভিউটা আসবে, মেডিকেল রিভিউ চলে আসবে আজকে রাতে আসবে, ঠিক আছে, রাতে আসবে। আর কল্যাণীটাও মোটামুটি ধরে নাও, কল্যাণী আজকের ফিজিক্যালের রিভিউটা মোটামুটি তোমাদের 2টো থেকে 3টের মধ্যে চলে আসতে পারে। তো সবাই অ্যাক্টিভ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বন্ধুরা, কারণ সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে, ঠিক আছে। আর এসএসসি জিডি A to Z আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কল্যাণী, দুর্গাপুর, মুর্শিদাবাদ রিভিউ ভিডিও নিয়ে। জয় হিন্দ।